আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। আজকের ভিডিও মূলত জমির দলিল কিভাবে আপনি যাচাই করবেন যে এটা সঠিক আছে কিনা। তো জমির দলিল সংক্রান্ত বিষয়ে সরকার একটা ওয়েবসাইট শো করেছে। তো আমরা সেই সর্বপ্রথম এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা জেনে নিব। একটু লক্ষ্য করুন যে WHTTPS দেওয়ার পরে যে দলিলসেবা.com এতটুকু লেখা লিখলেই আপনার হবে। দলিলসেবা.com লিখে আপনি যদি সার্চ করেন গুগল সার্চ বারে, তাহলে একটা ওয়েবসাইট আপনার সামনে হাজির হবে। ঠিক আছে, এখানে দলিল সেবা পোর্টাল। তো দলিল সেবা পোর্টালে আসার পরে আপনি দেখবেন যে এখানে ভূমি সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই সাইটটা সরকার আপলোড করছে এবং এটা সমস্ত ফরম্যাটগুলো সরকার চেষ্টা করছে যে এখানে সবকিছু যাচাই করার জন্য এই একটা সাইটে আপনি সবকিছু পাবেন। এটা অতি সত্বই সব বাংলাদেশের সকল দলিল এখানে আপলোড করা হবে এবং আপনার দলিলটা আপনি পেতে পারবেন। এখানে নতুন নতুন দলিল, এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে আপনি সমস্ত দলিল সংক্রান্ত আপনি সবকিছু পেয়ে যাবেন। সকল দলিল সমূহ যদি আপনি এখানে আহ, দলিল এবং পক্ষসমূহ এবং মৌজার নাম মূল্য এগুলা দিলেও সার্চ করলে আপনি পাবেন। কিন্তু একটু জানিয়ে রাখি যে বর্তমানে সরকার এটা আপলোড করছে, সেক্ষেত্রে সকল দলিল কিন্তু এখনো আসে নাই। তো আপনার দলিল আপনি একটু দেখবেন যে আপনার দলিলটা আসছে কিনা। এখানে দলিল নাম্বার লিখবেন, এখানে দলিল নাম্বার লিখবেন, পক্ষ সময় গ্রহীতা গ্রহীতা দাতা এগুলা এগুলা লিখবেন। লেখার পরে মৌজার নাম্বার দিবেন এবং মূল্যটা লিখবেন। লেখার পরে সার্চ বারে আপনি এখানে ট্র্যাক করবেন। আপনি এখানে সার্চ বারে একটু সার্চ করে দেখবেন যে আপনার দলিলটা আসছে কিনা, এবং নতুন দলিল যদি আপনি সংযোজন করতে চান সেক্ষেত্রে এখানে হস্তান্তর দলিল, বিভিন্ন দলিলের সমস্ত কিছু চিত্র দেখা যাচ্ছে। তো সর্বশেষ কথা বলি আপনাদেরকে যে দলিল যাচাইয়ের ক্ষেত্রে এখানে একটি যে ওয়েবসাইটটা দিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু যাচাই করতে পারবো। এখন ডকুমেন্টস যাচাইয়ের ক্ষেত্রে যদি আমরা আসি, খতিয়ান নামজারি যাচাই করতে পারবেন, দাখিলা যাচাই করতে পারবেন, NID যাচাই করতে পারবেন, মানে সকল কিছু, পাসপোর্ট যাচাই করতে পারবেন। এই ওয়েবসাইটটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলি যে দলিল যাচাই পদ্ধতির ক্ষেত্রে যে আপনি কোথায় কোথায় যেতে হবে একটু দেখে রাখুন। সাব রেজিস্ট্রি অফিসে দলিল যাচাই করবেন, স্বাক্ষর ও সিল বিশ্লেষণ করবেন, মূল মালিক নিশ্চিত করবেন। সেক্ষেত্রে বলছে জমির আশেপাশে বাসিন্দা, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যর সাথে কথা বলুন। এগুলো সমস্ত নিয়মগুলো আপনি একটু দেখে নেবেন। এই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি সমস্ত দলিল, খতিয়ান, যাবতীয় সবকিছু আপনি চেক করতে পারবেন। আর এই ওয়েবসাইটটা আপনি ভালোভাবে আয়ত্ত করবেন। আশা করি এই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সকল ধরনের যারা প্রতারণার শিকার হয়ে থাকেন সেই প্রতারণার কিন্তু এখান থেকে আমরা নির্মূল একটা আমরা একটা সুন্দর একটা সেবা পাবো, যেখানে আমরা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। তাই সবাইকে আমি বলি যে এই ওয়েবসাইটটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করবেন। এখন আপডেট চলছে, তাই সকল ডকুমেন্টস গুলো এখনো হয়তো আপলোড হয় নাই। তো আশা করা যাচ্ছে খুব দ্রুত সকল সেবা এই একটি ওয়েবসাইটের মাধ্যমে সরকার নিয়ে আসবে ইনশাল্লাহ। তাই সকলকে ধন্যবাদ। যদি সামান্য উপকার হয়ে থাকে এই ওয়েবসাইট দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দলিল খতিয়ান সংক্রান্ত বিষয়ে, ভূমি জরিপ সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের সেবা আপনারা পেতে পারেন আমাদের এই সাইট থেকে। তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 01737 21 71 96। আর যারা বগুড়া জেলার আশেপাশে রয়েছেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের অফিসের ঠিকানা বগুড়া পাসপোর্ট অফিস সংলগ্ন মীর IT পার্ক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের যে উম, ইউটিউব চ্যানেল রয়েছে একটু সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।